হিরোশিমা ও নাগাসাকি, যে দুটো বিস্ফোরণ বদলে দিয়েছিল পৃথিবীর ইতিহাস। 1945 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ সময়। ইউরোপে যুদ্ধ প্রায় শেষ হলো। প্রশান্ত মহাসাগর অঞ্চলে লড়াই তখনও চলতেছিল। কিন্তু সেই কল্পনা করতে পারেনি মাত্র কয়েক দিনের ব্যবধানে এমন দুটো ঘটনা ঘটবে যা মানব ইতিহাসের চিরস্থায়ীভাবে লেখা হবে। আজকের এই ভিডিওতে আমি জানাবো কেন হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল, সেই দিন কি ঘটেছিল এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব কী ছিল। 1929 সালে শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কয়েক বছরের মধ্যে বহু দেশ এতে জড়িয়ে পড়েছিল। 1945 সালে জার্মানি আত্মসমর্পণ করল। জাপান যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। মিত্রশক্তি চাইছিল যুদ্ধ দ্রুত শেষ হোক। সেই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেয়। 6 আগস্ট 1945 সাল, সকাল 8:15। জাপানে হিরোশিমা শহরে আকাশে উড়ে আসে মার্কিন বি-29 বোমারু বিমান। এর আগে কয়েক মুহূর্তের পর বিমানটি লিটল বয় নামের পারমাণবিক বোমাটি নিক্ষেপ করে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এক অন্ধকার ভেদ করা তীব্র আলোর ঝলকানি এবং ভয়াবহ বিস্ফোরণে হিরোশিমার বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়। অসংখ্য মানুষ তাৎক্ষণিকভাবে প্রাণ হারান, আর আরও অনেক মানুষ পরবর্তী সময়ে আহত ও বিস্ফোরণের প্রভাবে দীর্ঘমেয়াদী কষ্ট ভোগ করে। 9 আগস্ট 1945 সাল, সকাল 11:02। মার্কিন বি-29 বোমারু বিমান বক্সকার নামের নাগাসাকি শহরের ওপর ফ্ল্যাটম্যান নামের দ্বিতীয় পারমাণবিক বোমা নিক্ষেপ করে। এই বিস্ফোরণে শহরের বিশাল অংশ ধ্বংস হয়ে যায় এবং হাজারো মানুষ প্রাণ হারান। যারা বেঁচে ছিলেন তাদের অনেকেই পরবর্তী বছরগুলিতে বিস্ফোরণের প্রভাবে নানা স্বাস্থ্য সমস্যায় মুখোমুখি হন। সেখানে ব্যাপক ধ্বংসস্তূপ ও প্রাণহানি ঘটে। হাজার হাজার পরিবার মুহূর্তেই তাদের প্রিয়জনদেরকে হারান। এই ঘটনার কয়েকদিনের মধ্যে জাপান আত্মসমর্পণের ঘোষণা দেয়। এর মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তি ঘটে। বোমা হামলার প্রভাব শুধু সেই দিনই সীমাবদ্ধ ছিল না। অনেক মানুষ পরবর্তী বছরগুলো বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। শহর দুটি পুনর্গঠনের বহু বছর সময় লেগেছে। আজকে হিরোশিমা ও নাগাসাকি শান্তির প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছে। সেখানে স্মৃতিসৌধ ও জাদুঘরের মধ্যে মানুষকে যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা হয়। হিরোশিমা ও নাগাসাকি ইতিহাসের শুধু দুটো শহরের গল্প না, এটি মানবতার জন্য একটি সতর্কবার্তা। যুদ্ধের মূল কত ভয়াবহ হতে পারে। শান্তির সংলাপ এবং পারস্পরিক সম্মানই এমন বিপর্যয় এড়ানোর সবচেয়ে বড় পথ। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।